আসসালামু আলাইকুম। আমি ডক্টর আজহার আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক উপায়ে কিভাবে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ানো যায়। আপনারা জানেন টেস্টোস্টেরন হলো পুরুষের প্রধান সেক্স হরমোন, যা আমাদের অন্ডকোষে তৈরি হয়। টেস্টোস্টেরনের প্রধান কাজই হলো শুক্রাণু তৈরি করা। সুতরাং একজন পুরুষের জন্য এই টেস্টোস্টেরনের গুরুত্ব অপরিসীম। সাধারণত রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ কমে গেলে যে ধরনের সমস্যা হয় তার মধ্যে অন্যতম হলো যৌন চাহিদা কমে যাওয়া, ক্ষেত্র বিশেষে লিঙ্গোত্থানের সমস্যা হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘুমের ব্যাঘাত, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এবং শরীর থলথলে হয়ে যাওয়া, অর্থাৎ শরীরে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, রক্তের টেস্টোস্টেরনের পরিমাণ যদি কারো কমে যায় তাহলে সে কিভাবে প্রাকৃতিক উপায়ে এই টেস্টোস্টেরনের পরিমাণটা বাড়াতে পারবে। চলুন জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ টিপস, যার মাধ্যমে একজন মানুষ প্রাকৃতিক উপায়ে তার টেস্টোস্টেরনের পরিমাণকে বাড়াতে পারবে। প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো খাদ্যাভ্যাস। আমরা জানি সুষম খাদ্যাভ্যাস সবার জন্যই জরুরি। সুষম খাদ্যাভ্যাস শুধু টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধিতেই নয়, বরং নানাবিধ দীর্ঘস্থায়ী রোগ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং আপনার লিভারের সমস্যা থেকেও আপনাকে দূরে রাখতে পারে। আদা এবং রসুন খুবই গুরুত্বপূর্ণ দুটো খাবার, যা একজন পুরুষের টেস্টোস্টেরনের পরিমাণকে বাড়াতে পারে। নিয়মিত আদা এবং রসুন সেবন করলে স্বাভাবিকভাবেই আপনার রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়তে থাকবে। ফলের মধ্যে রয়েছে বেদানা বা ডালিম। ডালিমের রস আমাদের রক্তে শুধু টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ায় না, বরং আমাদের রক্তচাপ স্বাভাবিক রাখতেও সহায়তা করে। ভিটামিন এবং মিনারেলস। ভিটামিন এবং মিনারেলস খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি আমাদের প্রজনন স্বাস্থ্য ধরে রাখতে সহায়তা করে। মিনারেলসের মধ্যে রয়েছে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম। এই ধরনের মিনারেলস আমাদের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে এবং আমাদের শুক্রাণুর উৎপাদন ক্ষমতা, শুক্রাণুর গতিশীলতা ধরে রাখতেও সহায়তা করে। ম্যাগনেসিয়ামের খুব ভালো উৎস হলো সবুজ শাকসবজি। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাবেন। এছাড়া বোরনের উৎস হলো কিশমিশ এবং আপেল। যারা রেগুলার কিশমিশ, আপেল, বাদাম এই ধরনের ফলমূল খেয়ে থাকেন তারা খুব সহজে ম্যাগনেসিয়াম, বোরন এবং জিঙ্কের ঘাটতি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন। এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলবো, গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিদিন রেগুলার ঠান্ডা পানিতে গোসল করেন তাদের রক্তের টেস্টোস্টেরনের নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। কেন? কারণ ঠান্ডা পরিবেশে শরীর নিজেকে উষ্ণ রাখার জন্য বেশি মাত্রায় টেস্টোস্টেরন নিঃসরণ করে। তাই আপনি যদি সপ্তাহে কিছু কিছু সময় ঠান্ডা পানিতে গোসল করতে পারেন তাহলে আপনার টেস্টোস্টেরনের পরিমাণ প্রাকৃতিকভাবে বাড়তে পারে। সর্বশেষ যে বিষয়টি থেকে নিষেধ করব তা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকে থাকা রাসায়নিক বিসফেনল এ আমাদের শুক্রাণুর উৎপাদন ক্ষমতাকে কমিয়ে দেয়। তাই প্লাস্টিক জাতীয় পণ্যে খাবার গ্রহণ করা বা পান করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো ব্যায়াম, শারীরিক কসরত। ব্যায়াম বা শারীরিক কসরত প্রতিটা মানুষের জন্যই জরুরি। তবে একজন পুরুষের জন্য প্রাকৃতিক উপায়ে টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়তা করে ব্যায়াম। তবে ব্যায়ামের মধ্যে কিছু উল্লেখযোগ্য ব্যায়াম যেমন স্কোয়াট, ডেডলিফট, পুশ আপ, রানিং, জগিং এবং সুইমিং, এই ধরনের ব্যায়ামগুলো সবচেয়ে বেশি উপকারী। এগুলো রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে একজন পুরুষ স্বাভাবিকভাবেই প্রাকৃতিক উপায়ে তার রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে পারে। আপনার সার্বক্ষণিক স্বাস্থ্য সুবিধায় আপনার পাশে রয়েছে মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক। ধন্যবাদ সবাইকে।